একটা বাসক গাছ, যেটা একটা মহা ঔষধি গাছ, তুলসী গাছ। এই দেখুন কাঁটা গাছ, এই জাস্ট কাঁটা গাছ। এই সব থেকে বড় পার্থেনিয়াম। পার্থেনিয়াম একটা ভয়াবহ বিষাক্ত গাছ। সম্মানিত দর্শক, রেসপন্সিবল জীবন এর একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন এপিসোড। তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন জীবনদা। ওনার ভালো নাম হচ্ছে আলী আহমেদ হোসেন। উনি আমাদেরকে ফোন করেছিলেন। তো উনি হচ্ছেন আমাদের এই টিমের একজন নতুন সদস্য। তো আসুন ওনার নামটা এবং ওনার বাড়ি ওনার কাছ থেকে আমরা জেনে নিই। হ্যাঁ, জীবনদা। আমার বাড়ি বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত গঙ্গারামপুর গ্রাম। আচ্ছা। ওই গ্রামে আমি বাস করি। তো এই সমস্ত সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য আমি অনেকদিনই প্রচেষ্টা ছিলাম। তো আপনাদের এই চ্যানেল বা আপনাদের কর্মসূচি দেখে আমাকে খুব ভালো লেগেছে। সেই পরিপ্রেক্ষিতে আমিও একটু আপনাদের সঙ্গে সহযোগিতা, বলুন সম্পূর্ণ হয়তো পারছি না, তবু সহযোগিতাপূর্ণ কার্যকলাপের মধ্যে আপনাদেরকে সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কাজ বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজেকে একটু কি বলবো, নিজেকে জড়িয়ে রাখার জন্য একটা ভালো বোধ করছি। তো যাই হোক, আজকে এসেছি মোহনপুর জুনিয়র হাই স্কুলে। বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত মোহনপুর গ্রামের এটা স্কুল। যে স্কুলটার মোটামুটি স্কুলটা জুনিয়র হাই স্কুল। এখানে প্রচুর ছাত্র পড়াশোনা করে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এই স্কুল চত্বরটা কি রকম একটা অপরিষ্কার অবস্থা রয়েছে। এখানে কাঁটা গাছ, ঝোপ গাছ, যেগুলো এখানে দাঁড়ানো যায় না। তো আমরা চেষ্টা করছি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দেওয়ার মতো, যাতে স্কুলের পরিবেশটা মোটামুটি একটু হয়ে ওঠে আর কি। হয়তো সেভাবে পারবো কিনা জানি না, যতটা পারবো আমরা এই জায়গাটা পরিষ্কার করে। এখানে দেখুন, ক্যামেরাম্যানকে বলবো প্লাস্টিকগুলো একটু দেখাতে। প্রচুর প্লাস্টিক পড়ে আছে, এখানে গরুও চড়ছে। হয়তো যেহেতু স্কুল বাউন্ডারি নাই, সেই পরিপ্রেক্ষিতে গরু ভেড়া হয়তো ঢুকে পড়ছে। যাই হোক, আগামীতে হয়তো সরকার আমাদের মানবিকভাবে এটা বাউন্ডারি করবেন। তো যাই হোক, তো আমরা আপাতত ক্যারি প্যাকেট প্লাস্টিক মুক্ত করব জায়গাটা। এই কাঁটা গাছ, ঝোপঝাড়গুলো একটু পরিষ্কার করবো, জায়গাটা একটা সুন্দর হয়ে ওঠে যেন। দেখতে পাচ্ছেন এটা একটা কুল গাছ। একটা বাচ্চা ছেলে বা স্কুল ছাত্র যদি এরপর পড়ে, তার কত ক্ষতি হতে পারে। এই দেখুন কাঁটা গাছ, এই জাস্ট কাঁটা গাছ। এই সব থেকে বড় পার্থেনিয়াম। পার্থেনিয়াম একটা ভয়াবহ বিষাক্ত গাছ। যার যার পার্থেনিয়াম মুক্ত করার জন্য আমাদের কি বলবো, ব্যাপকভাবে এরপরে আমাদেরকে পরিচর্যা করার দরকার আছে, যে একে মুক্ত করতে হবে। পার্থেনিয়াম একটা ভয়াবহ শ্বাসকষ্টজনিত রোগ ডেকে আনে। তো এই ধরনের গাছ এখানে ফুটে উঠেছে। কাঁটা গাছ, কাঁটা গাছ, এই সমস্ত কাঁটা গাছ, প্লাস্টিক, প্রচুর কাঁটা গাছ রয়েছে। যে গাছগুলোকে দেখুন হাতে আমার কেটে যাচ্ছে আর কি। যাই হোক, একটু কোদাল ফাওড়া ব্যবহার করছি। এই দেখেন পার্থেনিয়াম গাছ, ভয়াবহ গাছ একটা। এই সমস্ত কাঁটা গাছগুলো আমাদের দূরে সরিয়ে নষ্ট করে দিতে হবে। এটা একটা স্কুলের মেন গেট। কল্পনা করতে পারছেন কি অবস্থা। জীবনদা, কেমন লাগছে কাজটা করতে? খুব ভালো লাগছে। আমাদের দর্শকের কাছ থেকে কি ভালোবাসা চাইবেন তো? অবশ্যই অবশ্যই। এগুলো কাঁটা গাছ।
দেখতেই পাচ্ছেন আগে কি পরিস্থিতি ছিল এবং এখন কি পরিস্থিতি হয়েছে, কত সুন্দর এবং পরিবেশটা এখন হয়েছে। তো এই সমস্ত কাজ করতে গিয়ে দেখুন আমাদের হাত পা অনেকটা কেটে গেছে, দাদারও অনেকটা হাতে আঘাত লেগেছে। তো বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের একটু পাশে থাকুন এবং একটু লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটাকে একটু ফলো করুন। এই স্কুল চত্বরটা আরো সুন্দর এবং সুস্থ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবো। আপনারা আমাদের সঙ্গে যোগ দিন, মানে তাহলে আরো সুন্দর হয়ে উঠবে জায়গাটা। তো দেখুন প্লাস্টিকগুলো আমরা একটু সরিয়ে নিচ্ছি, যদি একটা কভার পরা আমার প্রয়োজন ছিল। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কিরকম আগাছা যুক্ত ছিল, সেই আগাছাটা কিছুটা আমরা পরিষ্কার করতে পেরেছি। এরপর এর বিকল্প হিসাবে এই যে আগাছা কাঁটা গাছ ঝোপঝাড় ছিল, এর বিকল্প হিসেবে আমরা এখানে একটা তুলসী গাছ রোপণ করব। আপনারা তুলসীর গুণাগুণ যথেষ্টই জানেন। তুলসী গাছটা হয়তো এই ডিসেম্বর জানুয়ারি মাসে হয়তো হবে হবে কিন্তু যদি না হয় তো এর যে বিচন আছে না, আগামী দিনে বর্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত এর বিচনগুলো বেড়ে কিন্তু এখানে কিছু তুলসী গাছ রোপণ হবে। এবং আমরা জানি তুলসীর যে অক্সিজেন, তুলসী গাছ থেকে যে অক্সিজেন নির্গত হয় তার কত উপকারিতা আছে এখানে। তারপরে শুধু আমরা যদি তুলসী খাই তাহলে সে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এগুলো তো ভালো হয়। তো সেই হিসাবে আমরা এখানে আপাতত একটা তুলসী গাছ, একটা গাছ একটা প্রাণ হিসাবে আমরা এই আগাছাকে সরিয়ে একটা ভেষজ গাছ লাগিয়ে জায়গাটাকে আমাদের কর্ম সম্পাদন করছি। প্রথমে একটু জায়গাটা গর্ত করে দেবো। একটু গর্ত করার পর তো বন্ধুরা দেখতে থাকুন, একটা তুলসী, একটা মহা ঔষধি গাছ। কাঁটা ছিল, কাঁটাটা ভুঁকেও গেল। তো ফের একটু জল দিয়ে দিচ্ছি। চ্যানেলটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন এবং আগামীতে আরো আপনাদের কাছে ভিডিও যাতে পৌঁছে দিতে পারি তার জন্য আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।